কল্পনা করুন এমন এক অন্ধকারের কথা যেখানে নিজের হাতটিও চোখে পড়ে না। কল্পনা করুন এমন এক নির্জনতার কথা যেখানে চারদিকে কেবল বিশাল সমুদ্রের আছড়ে পড়া ঢেউ আর তার নিজে হাজার ফুট গভীর নীল জলরাশি। আর সেই গভীর সমুদ্রের তলদেশে একটি দানবাকৃতির বিশালাকার মাছের পেটের ভেতরে আটকা পড়েছেন একজন মানুষ। না, এটি কোনো কাল্পনিক রূপকথা নয়, এটি ইতিহাসের এক অবিস্মরণীয় সত্য ঘটনা। এক নবী, এক মহান সত্তা, যার ধৈর্যের পরীক্ষা আকাশ বাতাসকে কাঁপিয়ে দিয়েছিল। কেন তাকে সেই অন্ধকার গহ্বরে যেতে হলো? কি ছিল তার অপরাধ? আর সমুদ্রের সেই ভয়ঙ্কর ঝড়ের রাতে লটারিতে কেন বারবার তাঁরই নাম উঠেছিল? আজ আমরা ফিরে যাব হাজার বছর আগের সেই প্রাচীন জনপদে, যেখান থেকে শুরু হয়েছিল এক অলৌকিক যাত্রার গল্প। আজ আমরা শুনব হজরত ইউনুস আলাইহিস সালামের সেই শিহরণ জাগানো দাস্তান। আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগেকার কথা। বর্তমান ইরাকের মসুলে অবস্থিত দজলা নদীর তীরে গড়ে উঠেছিল এক প্রাচীন ও সমৃদ্ধ নগরী, যার নাম ছিল নিনোভা। সেই সময়কার পৃথিবীর অন্যতম বড় এবং শক্তিশালী শহর ছিল এটি। লক্ষাধিক মানুষের বসবাস ছিল সেখানে। কিন্তু আক্ষেপের বিষয় হল, সেই শহরের মানুষ ছিল চরম অবাধ্য, অহংকারী এবং মূর্তিপূজক। তারা তাদের স্রষ্টাকে ভুলে গিয়ে নিজের হাতে বানানো পাথরের মূর্তির সামনে সিজদা করত। ঠিক সেই অন্ধকার সময়ে আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য পাঠালেন তার এক প্রিয় বান্দাকে। তিনি হলেন হজরত ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম ছিলেন নবুবতের নূরে আলোকিত এক মহান ব্যক্তিত্ব। তার হৃদয় ছিল মানুষের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ। তিনি যখন নিনোভার পথে পথে হাঁটতেন, তার কপালে চিন্তার ভাঁজ পড়ত। তিনি দেখতেন যে মানুষগুলোকে আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন, তারা কিভাবে তুচ্ছ পাথরের মূর্তির কাছে মাথা নত করছে। ইউনুস আলাইহিসসালাম তার দাওয়াতের কাজ শুরু করলেন। তিনি পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে বলতে লাগলেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এই পাথরের মূর্তিরা তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। তোমরা ফিরে এসো সত্যের পথে। কিন্তু নিনভার মানুষ ছিল পাথরের মতোই কঠোর। তারা ইউনুস আলাইহিসসালামকে উপহাস করতে শুরু করল। তারা বলত, হে ইউনুস, তুমি কি মনে করো আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে তোমার এক নতুন স্রষ্টার কথা বিশ্বাস করব? তুমি আমাদের আজাবের ভয় দেখাও। কই, নিয়ে এসো সেই আজাব। আমরা দেখতে চাই তোমার আল্লাহ আমাদের কি করতে পারেন। বছরের পর বছর কেটে গেল। দিন যায়, মাস যায়, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। ইউনুস আলাইহিসসালাম অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে বোঝাতেন, কিন্তু উত্তর হিসাবে পেতেন কেবল বিদ্রুপ আর গালিগালাজ। কথিত আছে, তিনি টানা ৩৩ বছর তার কওমকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার উপর ঈমান এনেছিল মাত্র গুটি কয়েক মানুষ। একজন নবীর জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে, যখন তিনি দেখেন তার চোখের সামনে তার আপন মানুষগুলো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ তারা তার কথা শুনছে না। ইউনুস আলাইহিসসালামের বুক ফেটে কান্না আসত। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, কিন্তু কওমের হঠকারিতা ক্রমেই বাড়তে থাকল। একদিন ইউনুস আলাইহিসসালামের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি দেখলেন এই মানুষগুলো আর কখনো সুপথে ফিরবে না, তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে। রাগে এবং দুঃখে ইউনুস আলাইহিসসালাম তাদের এক চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন, জেনে রেখো, আগামী ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব তোমাদের ওপর ধেয়ে আসবে। যদি তোমরা তওবা না করো, তাহলে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। এই ঘোষণা দেওয়ার পর ইউনুস আলাইহিসসালাম আর সেখানে অপেক্ষা করলেন না। সাধারণত নবীরা আল্লাহর সুনির্দিষ্ট নির্দেশের জন্য অপেক্ষা করেন, কখন তারা এলাকা ত্যাগ করবেন। কিন্তু ইউনুস আলাইহিসসালাম এতটাই হতাশ এবং ক্রুদ্ধ ছিলেন যে তিনি আল্লাহর চূড়ান্ত অনুমতির আগেই নিজ শহর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, যে জাতির ওপর আযাব নেমে আসছে, তাদের সাথে এক মুহূর্ত থাকাও তার পক্ষে সম্ভব নয়। তিনি নিনোভা ছেড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তার হৃদয়ে তখন কষ্টের ঝড় বইছিল। তিনি পাহাড় পর্বত পাড়ি দিয়ে পৌঁছে গেলেন সমুদ্র তীরবর্তী এক বন্দরে, যার নাম ছিল জাফফা। সমুদ্রের বিশাল জলরাশি তখন শান্ত ছিল। নীল পানির ওপর সূর্যের আলো চিকচিক করছিল। ইউনুস আলাইহিসসালাম বন্দরে এসে দেখলেন একটি জাহাজ তখন পাল তুলে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাহাজটি ছিল মালামাল আর যাত্রীতে ঠাসা। ইউনুস আলাইহিসসালাম ভাবলেন, এই সমুদ্র পাড়ি দিয়ে হয়তো তিনি এমন কোনো দেশে চলে যেতে পারবেন যেখানে মানুষের অবাধ্যতা তাকে আর কষ্ট দেবে না। তিনি জাহাজের নাবিকদের সাথে কথা বললেন। নাবিকরা ইউনুস আলাইহিসসালামের চেহারার নূর এবং তার আভিজাত্য দেখে বুঝতে পারলেন যে ইনি সাধারণ কোনো মানুষ নন। অত্যন্ত সম্মানের সাথে তারা তাকে জাহাজে তুলে নিল। জাহাজটি ধীরে ধীরে তীর ছেড়ে গভীর সমুদ্রের দিকে যাত্রা শুরু করল।
ইউনুস আলাইহিসসালাম জাহাজের এক কোণায় বসে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। কিন্তু তিনি তখনও জানতেন না তিনি আল্লাহর অনুমতি ছাড়া এলাকা ত্যাগ করার কারণে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন। জাহাজটি তখন মাঝ সমুদ্রে। হঠাৎ আবহাওয়া পাল্টে যেতে শুরু করল। যে সমুদ্র কিছুক্ষণ আগে শান্ত ছিল তা যেন এক হিংস্র দানবে পরিণত হল। আকাশ কালো মেঘে ঠেকে গেল, যেন দিনেই নেমে এলো অমাবস্যার অন্ধকার। বজ্রপাতের তীব্র শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম হল। বাতাসের শোঁ শোঁ শব্দ আর সমুদ্রের বিশাল বিশাল ঢেউ পাহাড়ের মতো আকাশ ছোঁয়া হয়ে জাহাজের ওপর আছড়ে পড়তে লাগল। জাহাজটি একবার ঢেউয়ের চূড়ায় উঠে যাচ্ছে, আবার পরক্ষণেই মনে হচ্ছে অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। জাহাজের ভেতরে মানুষের আর্তনাদ শুরু হয়ে গেল। বড় বড় সব সওদাগর আর নাবিকরা আতঙ্কিত হয়ে পড়ল। নাবিকরা বুঝতে পারল এটি কোনো সাধারণ প্রাকৃতিক ঝড় নয়, এই ঝড়ের পেছনে অলৌকিক কোনো কারণ আছে। তারা চিৎকার করে বলতে লাগল, আমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার মালিকের অবাধ্য হয়ে পালিয়ে এসেছে? আমাদের জাহাজে কি কোনো পাপী বা অবাধ্য দাস আছে? কারণ এই ঝড় কেবল কোনো পলাতক দাসের কারণেই হতে পারে। জাহাজটি তখন ডুবুডুবু, বাঁচার কোনো রাস্তা নেই। নাবিকরা সিদ্ধান্ত নিল জাহাজের ওজন কমাতে হবে। প্রথমে তারা সমস্ত দামি মালামাল সমুদ্রে ফেলে দিল, কিন্তু তাতেও জাহাজ হালকা হল না। ঢেউয়ের আঘাতে কাঠের পাটাতনগুলো মড়মড় করে ভাঙতে শুরু করল। প্রধান নাবিক ঘোষণা করলেন, আমাদের মধ্য থেকে একজনকে বিসর্জন দিতে হবে। লটারি করা হবে, যার নাম উঠবে তাকেই সমুদ্রে নিক্ষেপ করা হবে, যাতে অন্যদের প্রাণ বাঁচে। শুরু হল লটারি। একটি পাত্রে সবার নাম লেখা হল। পুরো জাহাজের মানুষ তখন নিস্তব্ধ, শুধু বাতাসের গর্জন শোনা যাচ্ছে। প্রথমবার যখন লটারি তোলা হল, সবার চোখ কপালে উঠে গেল। লটারিতে নাম উঠেছে ইউনুস আলাইহিসসালাম। নাবিকরা একে অপরের দিকে তাকাতে লাগল। তারা বলল, না, এটা হতে পারে না। ইউনুস একজন সৎ ও পবিত্র মানুষ, তিনি কিভাবে অপরাধী হতে পারেন? চলো, আমরা আবারও লটারি করি। দ্বিতীয়বার লটারি করা হল। এবারও পাত্র থেকে উঠে আসা কাগজে জল জল করছে ইউনুস আলাইহিসসালাম। এবার মানুষের মধ্যে কানাঘুষা শুরু হল, কিন্তু নাবিকরা তাকে শ্রদ্ধা করত, তাই তারা তৃতীয়বার লটারি করার সিদ্ধান্ত নিল। আকাশ তখন যেন আরও বেশি গর্জে উঠল। সমুদ্র যেন মুখিয়ে আছে কাউকে গিলে ফেলার জন্য। তৃতীয়বার লটারি করা হল, এবং অবিশ্বাস্যভাবে এবারও নাম উঠল ইউনুস আলাইহিসসালাম। ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি কোনো কাকতলীয় ঘটনা নয়, এটি স্বয়ং রাব্বুল আলামিনের ইশারা। তিনি জানতেন আল্লাহর অনুমতি ছাড়া নিনোভা ত্যাগ করাই ছিল তার সেই ভুল, যার জন্য আজ এই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। তিনি মাথা নিচু করে শান্ত কণ্ঠে বললেন, আমি সেই পলাতক, আমি আমার রবের আদেশ ছাড়া চলে এসেছি। চারপাশে মানুষের কান্নার রোল, কিন্তু ইউনুস আলাইহিসসালামের মুখে কোনো ভয়ের ছাপ নেই। তিনি জানতেন আল্লাহ যা ফায়সালা করেছেন তা তাকে মেনে নিতেই হবে। তিনি জাহাজের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। নিচে গভীর অন্ধকার জলরাশি তার জন্য অপেক্ষা করছে। একদিকে ঝড়ের গর্জন, অন্যদিকে মানুষের হাহাকার। ইউনুস আলাইহিসসালাম তার 2 হাত তুলে রবের কাছে শেষবারের মতো প্রার্থনা করলেন। তারপর এক মুহূর্তের স্তব্ধতা। তিনি উত্তাল সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়লেন। ঝুপ করে একটা শব্দ হল। ইউনুস মুহূর্তের মধ্যেই হারিয়ে গেলেন লোনা পানির গভীরে। কিন্তু অলৌকিক ঘটনা তো কেবল শুরু। হজরত ইউনুস আলাইহিসসালাম যখন সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছেন, তার চারপাশে তখন জমাট বাঁধা অন্ধকার, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক সেই মুহূর্তে সমুদ্রের আরও গভীর থেকে উঠে আসছিল এক প্রকাণ্ড ছায়া। একটি সাধারণ মাছ নয়, বরং একটি পাহাড়ের মতো বিশাল মাছ। আল্লাহর হুকুমে সেই বিশাল মাছটি তার হাঁ মুখ খুলে এগিয়ে আসছিল ইউনুস আলাইহিসসালামের দিকে। তার চারপাশে তখন ঘোর অন্ধকার। পানির নিচে তিনি কি দেখতে পাচ্ছিলেন? সেই প্রকাণ্ড মাছটি কি তাকে চিবিয়ে খেয়ে ফেলবে, নাকি এটিই হবে তার বেঁচে থাকার নতুন কোনো বিস্ময়কর আশ্রয়? কিন্তু তখনও কেউ জানত না, এই অন্ধকার সমুদ্রের গভীরে ইউনুস আলাইহিসসালামের জন্য অপেক্ষা করছিল এক অবিশ্বাস্য পরীক্ষা। কি ঘটেছিল সেই বিশাল মাছের পেটে? তিনি কিভাবে সেই অন্ধকার কারাগারে দিনের পর দিন বেঁচেছিলেন? আর কি ছিল সেই শক্তিশালী দোয়া যা আরশের অধিপতিকে কাঁপিয়ে দিয়েছিল? গত পর্বে আমরা দেখেছিলাম প্রাচীন নিনোভা শহরের নবী হজরত ইউনুস আলাইহিসসালাম যখন তার কওমের অবাধ্যতায় ব্যথিত হয়ে আল্লাহর নির্দেশের আগেই শহর ত্যাগ করেছিলেন। আমরা দেখেছিলাম সেই উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর দৃশ্য, যেখানে লটারিতে 3বার তার নাম আসায় তাকে জাহাজ থেকে সমুদ্রে নিক্ষেপ করা হয়। অন্ধকার রাত,
গগনবিদারী বজ্রপাত আর পাহাড় সমান ঢেউয়ের মাঝে যখন ইউনুস আলাহিসাল্লাম তলিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন সমুদ্রের গভীর থেকে উঠে আসে এক দানবাকৃতি প্রকাণ্ড ছায়া। একটি বিশাল মাছ তার দিকে মুখ হাঁ করে এগিয়ে আসছে। আজ আমরা দেখব সেই অবিশ্বাস্য সত্যের বাকি অংশ, ইউনুস আলাহিসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা এবং এক অলৌকিক ফিরে আসার গল্প। ইউনুস আলাহিসাল্লাম যখন সমুদ্রের নোনা পানিতে হাবুডুবু খাচ্ছিলেন, হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। না, তিনি ডুবে যাননি। তিনি অনুভব করলেন তিনি কোনো একটি সংকীর্ণ এবং পিছলি জায়গায় পড়ে আছেন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, এমন অন্ধকার যা আগে কখনো তিনি দেখেননি। আল্লাহতালা সেই বিশাল মাছটিকে নির্দেশ দিয়েছিলেন, হে মাছ, জেনে রাখো, ইউনুস তোমার খাদ্য নয়, তার একটি হাড়ও যেন না ভাঙে এবং তার শরীরের কোনো অংশে যেন আঘাত না লাগে। তোমার পেট হবে তার জন্য একটি নিরাপদ কক্ষ। মাছটি আল্লাহর হুকুমে ইউনুস আলাহিসাল্লামকে গিলে ফেলল। তিনি যখন মাছের পেটের ভিতরে গিয়ে পড়লেন, তখন তার মনে হল হয়তো তিনি মারা গেছেন। তিনি তার হাত পা নাড়ানোর চেষ্টা করলেন। অবাক হয়ে লক্ষ্য করলেন তিনি বেঁচে আছেন। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং বললেন, হে আমার রব, আমি আপনার এমন একটি জায়গায় ইবাদত করছি যেখানে আগে কেউ আপনার ইবাদত করেনি। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সেই অন্ধকারের কথা। এটি ছিল একটি স্তরীভূত অন্ধকার। প্রথমত সেই গভীর সমুদ্রের তলদেশের অন্ধকার, দ্বিতীয়ত সেই বিশাল মাছের পেটের ভিতরকার অন্ধকার, আর তৃতীয়ত সেই মেঘাচ্ছন্ন ঘোর অমাবস্যার রাতের অন্ধকার। মাছের পেটের ভিতরের পরিবেশ ছিল বর্ণনাতীত। সেখানে নিঃশ্বাস নেওয়া কঠিন ছিল। মাছটি যখন সমুদ্রের অতল গহরে ডুব দিত, ইউনুস আলাহিসাল্লাম তখন পানির প্রচণ্ড চাপ অনুভব করতেন। তিনি শুনতে পাচ্ছিলেন সমুদ্রের অদ্ভুত সব শব্দ। মাছের দেওয়ালের ওপাশ থেকে আসছিল এক রহস্যময় গুঞ্জন। হঠাৎ ইউনুস খেয়াল করলেন সমুদ্রের তলদেশের পাথর আর ছোট ছোট মাছগুলো এক সুরে তাসবিহ পাঠ করছে। তারা তাদের স্রষ্টার মহিমা ঘোষণা করছে। মাছের পেটের সেই নির্জন কুঠুরিতে বসে ইউনুস আলাহিসাল্লাম বুঝতে পারলেন পুরো ব্রহ্মাণ্ড আল্লাহর তাসবিহ পাঠে মগ্ন। কেবল তিনি ক্ষণিকের জন্য ধৈর্য হারিয়ে নিজের দায়িত্ব ছেড়ে চলে এসেছিলেন। মাছের পেটের সেই নিঃসঙ্গতা ইউনুস আলাহিসাল্লামকে এক গভীর আত্ম উপলব্ধির দিকে নিয়ে গেল। তিনি ভাবলেন তার কওম হয়তো আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি ভাবলেন তার সামান্য তাড়াহুড়ি আর আল্লাহর নির্দেশের অপেক্ষা না করার কারণে আজ তিনি এই অন্ধকার কারাগারে। তার হৃদয়ে তখন কোনো ভয় ছিল না, ছিল কেবল অনুতাপ। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি বুঝতে পারলেন আল্লাহ ছাড়া আর তার কোনো আশ্রয় নেই। এই অন্ধকার থেকে তাকে বের করার ক্ষমতা কোনো মানুষের নেই, কোনো শক্তির নেই, একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক সেই মুহূর্তে তার জবান থেকে বেরিয়ে এলো সেই ইতিহাসের কালজয়ী দোয়া, যা আজও কোটি কোটি মুমিনের হৃদয়ের হাতিয়ার। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি বারবার এই দোয়া পড়তে লাগলেন। মাছের পেটের প্রতিটি দেওয়ালে সেই দোয়ার প্রতিধ্বনি হতে লাগল। কথিত আছে সমুদ্রের সমস্ত প্রাণীরা ইউনুস আলাহিসাল্লামের এই কান্নার সুর শুনতে পাচ্ছিল। এমনকি আরশের ফেরেশতারাও এই আওয়াজ শুনে অবাক হয়ে গিয়েছিলেন। তারা আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এটি তো খুব পরিচিত একটি কণ্ঠস্বর, কিন্তু এটি আসছে কোনো একটি অপরিচিত এবং অন্ধকার জায়গা থেকে। এ কার কণ্ঠ? আল্লাহ তাআলা উত্তর দিলেন, এটি আমার বান্দা ইউনুসের কণ্ঠ। সে মাছের পেটে বসে আমাকে ডাকছে। ফেরেশতারা আল্লাহর কাছে ইউনুস আলাইহিসসালামের জন্য সুপারিশ করলেন। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিসসালামের তওবা কবুল করলেন, কারণ ইউনুস আলাইহিসসালাম সুখে দুঃখে সবসময় আল্লাহকে স্মরণ করতেন। যারা সুখের সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ কষ্টের সময় তাদের হাত ছেড়ে দেন না। আল্লাহ তাআলা সেই বিশাল মাছটিকে নির্দেশ দিলেন ইউনুস আলাইহিসসালামকে তীরে পৌঁছে দেওয়ার জন্য। মাছটি কয়েকদিনের সেই সফর শেষ করে সমুদ্রের এক জনশূন্য প্রান্তরে গিয়ে পৌঁছাল। অত্যন্ত সাবধানে মাছটি তার মুখ খুলে ইউনুস আলাইহিসসালামকে বালুকাময় তীরে উগড়ে দিল। মাছের পেট থেকে যখন ইউনুস আলাইহিসসালাম বের হলেন, তখন তার অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। মাছের পেটের ভেতরের তীব্র অ্যাসিড আর গরমের কারণে তার গায়ের চামড়া পাতলা হয়ে গিয়েছিল। তার শরীরে কোনো কাপড় ছিল না, রোদ সহ্য করার মতো শক্তি ছিল না। তিনি এতটাই দুর্বল ছিলেন যে একটি আঙুল নাড়ানোর ক্ষমতাও তার ছিল না। তিনি এক নবজাতক শিশুর মতো সমুদ্রের তীরে পড়ে রইলেন। সূর্যের তীব্র তাপ তার সেই ক্ষতবিক্ষত চামড়ায় বিঁধ ছিল, কিন্তু আল্লাহ তার প্রিয় নবীকে একা ফেলে রাখেননি।
আল্লাহর রহমতে সেখানে দ্রুত একটি ইয়াকতিন বা লাউ জাতীয় লতাগুল্মের গাছ গজিয়ে উঠল। সেই বিশাল পাতাওয়ালা গাছটি ইউনুস আলাইহিসসালামের ওপর শীতল ছায়া দিতে লাগল। এই গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এর কাছে কোনো মাছি বা কীটপতঙ্গ আসত না, যা তার ক্ষতবিক্ষত শরীরের জন্য অত্যন্ত জরুরি ছিল। বর্ণিত আছে যে আল্লাহ তাআলা একটি পাহাড়ি ছাগল বা হরিণকে পাঠিয়েছিলেন, যা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ইউনুস আলাইহিসসালামকে দুধ পান করিয়ে যেত। ইউনুস আলাইহিসসালাম যখন সমুদ্রের তীরে সুস্থ হচ্ছিলেন, তখন নিনোভা শহরে কি ঘটছিল? ইউনুস আলাইহিসসালাম শহর ত্যাগ করার পর ঠিক তৃতীয় দিনে আকাশে এক ভয়ঙ্কর কালো মেঘ দেখা দিল। চারিদিকে অন্ধকার নেমে এলো এবং মেঘ থেকে আগুনের ফুলকি ঝরতে লাগল। নিনোভার মানুষ বুঝতে পারল ইউনুস আলাইহিসসালাম যে আযাবের কথা বলেছিলেন তা সত্য হতে চলেছে। তাদের হৃদয়ে তখন প্রবল কম্পন শুরু হল। কিন্তু এই কওমটি অন্যান্য ধ্বংস হয়ে যাওয়া কওমের মতো ছিল না। তারা অহংকার ত্যাগ করে শহরের সমস্ত মানুষ, ছোট বড়, ধনী দরিদ্র, এমনকি গৃহপালিত পশুদের নিয়ে মরুভূমির দিকে বেরিয়ে পড়ল। তারা সবাই উচ্চস্বরে কাঁদতে লাগল এবং বলতে লাগল, হে ইউনুসের রব, আমরা আপনার ওপর ঈমান আনলাম, আমাদের ক্ষমা করে দিন। ইউনুস যে বার্তা এনেছিলেন তা সত্য। তাদের তওবা ছিল এতটাই খাঁটি যে আল্লাহ তাআলা তাদের ওপর থেকে আযাব উঠিয়ে নিলেন। ইতিহাসে এটিই একমাত্র কওম যারা আযাব দেখার পর তওবা করেছিল এবং আল্লাহ তাদের মাফ করে দিয়েছিলেন। কিছুদিন পর ইউনুস আলাইহিসসালাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আল্লাহ তাকে পুনরায় তার কওমের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। ইউনুস আলাইহিসসালাম দ্বিধাগ্রস্ত ছিলেন। তার কওম কি তাকে গ্রহণ করবে? তারা কি এখনও সেই মূর্তি পূজাতেই মগ্ন? কিন্তু তিনি যখন নিনোভার সীমানায় পৌঁছালেন, তিনি অবাক হয়ে দেখলেন শহরের চিত্র বদলে গেছে। মানুষ তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখামাত্রই হাজার হাজার মানুষ দৌড়ে এলো। তারা তার পায়ে পড়ে ক্ষমা চাইল। প্রায় 1 লক্ষাধিক মানুষের সেই জনপদ এখন এক আল্লাহ ইবাদতকারী এক শান্তিময় জনপদে পরিণত হয়েছে। ইউনুস আলাইহিসসালাম তার বাকি জীবন সেই মানুষের হেদায়াতের কাজে ব্যয় করলেন। যে নবী একা শহর ছেড়ে গিয়েছিলেন, আজ তিনি এক বিশাল মুমিন জামাতের নেতৃত্ব দিচ্ছেন। হযরত ইউনুস আলাইহিসসালামের এই কাহিনী কেবল একটি অলৌকিক ঘটনা নয়, এটি আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা। এই গল্প আমাদের শেখায় ধৈর্য কখনো হারানো উচিত নয়, এমনকি আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষদেরও পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইউনুস আলাইহিসসালাম মুহূর্তের জন্য